গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 33 পৃষ্ঠার যে সমাধানগুলো সমস্যাগুলো দেখতে পাচ্ছ, আমি এই অধ্যায়ের তোমাদের সবগুলোই করে দেওয়ার চেষ্টা করব। আজকে নয়, ভাগ করে নিলাম, যেহেতু অঙ্ক আছে কয়টা দেখি, 11টা আছে। আজকে 6টা করে দেবো, ঠিক আছে? আজকে 6টা করে দেবো, বাকি 5টা আগামী দিনে করে দেবো। তো প্রথমেই লক্ষ্য করছো তোমরা, এখানে লেখা আছে একটি গোদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম, 12,720 বস্তা চাল আছে। ওই গোদামে মোট কত বস্তা জিনিস আছে? অর্থাৎ চিনি, গম, চাল সব কিছু মিলে কত বস্তা আছে। খুব সহজ বিষয়, যেহেতু এটা যোগ, বুঝতে পেরেছো তোমরা। তবে এখানে চিনি দেখো 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, আর গম, চাল এটা 5 অঙ্ক বিশিষ্ট। এই জন্য তোলার সময় শুধু একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে তুলতে হবে। তো বোর্ডে ফলো করো, আমি সব কিছু করে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। গুদামে চিনি আছে এত বস্তা, গম আছে। এইবার দেখো, এখানে যেহেতু 5 অঙ্ক বিশিষ্ট, তাই এই নিচে নিচে বিষয়টা তুলতে হবে। আগে 0, তারপর 6, তারপর 8-এর নিচে 3, 8-এর নিচে 1, আর এই একটা এগুলোর বাইরে আসবে। আর পরেরটা তো অবশ্যই চাল আছে, মিলিয়ে যাবে। এবার আমরা যোগ করে দেব 5, 6 2 8 7 15 5, হাতে থাকে 1, 8 8 16, 8 3 19 9, হাতে থাকে 1, 2 2 4 8 4 12 2, হাতে 1 3। এই অতএব 3 2 9 5 5 বস্তা। এরপর পরবর্তীতে একটি অঙ্ক 5 নম্বরটা। 5 নম্বরটা লক্ষ্য করছো, এমন একটা সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড় হবে। মানে তোমাকে যদি বলা হয় একটা সংখ্যা নির্ণয় করো যা 10 থেকে 2 বেশি, তো 10 থেকে 2 বেশি হয় কখন? 10 আর 2 12, 12ই তো 2 বেশি হয়। তার মানে কি? যোগ করতে হবে। তার মানে এই অঙ্কটাও যোগ করতে হবে। সো 5 নং সমাধান হচ্ছে নির্ণয় সংখ্যাটি এত যোগ এত, যোগ করলে হয়ে যাবে। এটা আর এটা যোগ করো 3, 0 আর 4 যোগ করো 4। সবসময়ের জন্য এইভাবে উপরে টান দিয়ে করবে, তাহলে ভুল হবে না। এই দুটো নিয়ে নেওয়া হয়ে গেছে, তার মানে এখন এখানে দাগ দেবো, তারপর একটা দাগ দেবো, এই পরপর দাগ দিয়ে আসবে, তাহলে ভুল হবে না এইভাবে যোগ করলেও। ঠিক আছে? আবার তুলতে সময় লাগবে। 5 5 10 0 2, বাস হয়ে গেল সংখ্যাটা। আচ্ছা, এবারে পরের ওটা লক্ষ্য করছো, 6 4 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? একবার, একটা অঙ্ক একবারে লিখতে হবে এবং বড় আর ছোট সাজিয়ে লিখলে হয়ে যাবে। তো বোর্ডে ফলো করে আমরা এইভাবে লিখতে পারি, এত এত দ্বারা, এত 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 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে যে 8 6 4 0, তাই না? 8 6 4 0। আর গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 4টা আগে দিব, কেননা 0টা আগে নেওয়া যাবে না, তাহলে সেটা 0-র কোনো দাম থাকবে না। এই জন্যে 0 বাদ দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আছে? 4। তো 4-এর পরে 0 নেব, তারপর 6, তারপর 8। গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেলে এবার পার্থক্য বিয়োগ করলে হয়ে যাবে। 10 থেকে 0কে 10 ধরতে হয়, 10 থেকে 2 বাদ 8 বাদ দিলে 2, হাতে 1 আছে 7, 7-এর পরে 14 ধরবো আমরা, 7 থেকে 14 গুণে যাব 7 হবে। আবার হাতের 1 এখানে ধরো, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, 8 থেকে 4 বাদ দিলে হবে 4। এত, এটাই উত্তর। এবারে নেক্সট 7 নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে 56,806-এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে? তো যোগফল এত হবে, যোগফল বা বিয়োগফল এত হবে, এরকম যদি অঙ্ক থাকে তাহলে সেটা সবটাই সবসময় বিয়োগ করতে হবে। অর্থাৎ বিয়োগফল থাকলেও বিয়োগ করতে হবে, যোগফল থাকলেও বিয়োগ করতে হবে। যে দুটো সংখ্যা তোমরা দেখতে পাবে, যোগফল থাকলেও বিয়োগ করবে, আবার বিয়োগফল থাকলেও বিয়োগই করবে। ঠিক আছে? তো এখানে যোগফল আছে, তো যোগফল যেহেতু বড় সংখ্যা 64,000, সো এই সংখ্যাটা আগে তুলতে হবে। তো কোন সংখ্যা? তো নির্ণয় সংখ্যাটি হবে, একবারে আমরা লিখে দেব, নির্ণয় সংখ্যাটি হবে, এটা কত নম্বর? 7। তো নির্ণয় সংখ্যাটি হবে, আমরা এখানেই করে দেব, নির্ণয় সংখ্যাটি হবে, এভাবে করে দিলেও হবে, বা নির্ণয় সংখ্যাটি হবে লিখে আমরা নিচে উপরে করলে
যেহেতু সহজ হবে, সো এটা করে দিতে পারি এইভাবে। এত আর বিয়োগ 5 4 5 6 5 6 8 0 6, নির্ণয় সংখ্যাটি হবে লিখে এত বিয়োগ এত। এই 12 থেকে 6 বাদ দিব, কেন 6 আছে কত হলে 12 পাবো, 6 হাতের 1 এখানে ধরো, 2 থেকে বাদ দিলে 2, 3 থেকে 1 বাদ দিলে 8 9 1, 6 আছে কত হলে 14 পাবো, তাই না? এখানে যেহেতু কম 14 ধরতে হবে, 14 8 6 14, হাতের 1 এখানে এসে বসলো, 6 6 মিলে গেলে 12 শূন্য পড়ে না, অতএব সংখ্যাটি 8 1 2 6। ওকে, এই তো হয়ে গেল। তারপরে 8 নংটা কি বলেছে দেখি আমরা। 8 নম্বর বলছে নিচের তিনটি সংখ্যার যোগফল এত, তাদের মধ্যে দুটো সংখ্যা এত এত হলে তৃতীয় সংখ্যাটি কত? তো দেখো, তাদের মধ্যে দুটো সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, মানে মনে করো, একটু বোঝো, আমি তাহলে বুঝতে পারবে না। মনে করো 2 যোগ 3 যোগ, মনে করো এটা 5, কত হয় যোগ করলে? 5 3 8 2 10 হয়। এখন ওখানে তিনটা সংখ্যার যোগফল দেওয়া আছে, আর মনে করো এটাটা দেওয়া নেই, এটাটা দেওয়া নেই, তাহলে কি করতে? তাহলে এই দুটো সংখ্যার আছে, এই দুটো সংখ্যাটা আগে যোগ করতে, 5 3 8, তারপর এই 10 থেকে বাদ দিলে এখানে যে কত হবে সেটা বসতে। তার মানে বোঝাতে চাচ্ছি দুটি সংখ্যা আগে যোগ করে নিতে হবে, তাই না? তাহলে দুটি সংখ্যার যোগফল এখানে লিখতে পারি আমরা, দুটি সংখ্যার যোগফল। এবার আমরা যোগ করে দেখি, দুটি সংখ্যার যোগফল ওখানে নাও ধরতে পারে, 12 4 5 0 যোগ 3 7 8 6 5, কত হচ্ছে? 5 0 5, 6 5 6 11 1, হাতে 1 9 9 4 13 3, হাতের 1 এখানে যোগ করো 8 8 2 10 0, হাতের 1 4 1 5। এই তো দুটি সংখ্যার যোগফল এত দেওয়া আছে। এবার আমরা লিখতে পারি তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে অঙ্কে, তাই না? তিনটি সংখ্যার যোগফল হচ্ছে তোমার 8 4 0 2 5, আর দুটি সংখ্যার যোগফল আমরা বের করলাম 5 0 3 1 5। তো বলছি তৃতীয় সংখ্যাটি কত? তাহলে তৃতীয় সংখ্যাটি এবার আমরা বিয়োগ করলে হয়ে যাবে, তাই না? 0 2 থেকে 1 বাদ দিলে 1, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতের 1 এখানে ধরো, 4 থেকে 1 বাদ দিলে 3, 8 থেকে 3 5 বাদ দিলে 3, তাই তৃতীয় সংখ্যাটি এত। অতএব তৃতীয় সংখ্যাটি এখানে লিখলে হবে, অতএব এত, এই 3 3 7 1 0। ওকে, তো আজকে শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত থাক, যেহেতু পরের অঙ্কগুলা অনেক সহজ আছে, পারার মতোই। তারপরেও আমি আগামীকাল ইনশাল্লাহ নেক্সট যে অঙ্কগুলো থাকলো এগুলো সবই করে দেবো। সাথে থেকো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকো, তাহলে প্রতিটা পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো পৃষ্ঠার সমাধান তোমরা চেয়ে থাকো, অবশ্যই 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 কমেন্ট করবে, এত পৃষ্ঠার এত নং সমাধান চাই। আমি তোমাদের একজন কমেন্ট করলে আমি তার উত্তরটাই আগে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।